ফেঁসে যাচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে আলোচনার ঝড়। একদিকে ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অন্যদিকে হঠাৎ করেই ফাঁস হয়ে গেছে পুরনো SMS। এদিকে দেশি বিদেশি গণমাধ্যমে বিটকয়েন এবং টাকা পাচার নিয়ে একের পর এক রিপোর্ট। আসিফের দাবি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করবেন, এই ঘোষণা দেওয়ার কারণেই তাকে ফাঁসাতে চাইছে একটি পক্ষ। কিন্তু যারা আসিফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা তো সবাই আসিফের নিজের লোক। আসলেই কি অন্য কোনো পক্ষ ফাঁসাচ্ছে আসিফকে, নাকি লেনদেনের ভাগাভাগি নিয়ে বনিবনা না হওয়ায় ঘরের লোকই করছে স্যাবোটাজ? মাত্র 2 সপ্তাহ আগে সরকার গঠন করেছে বিএনপি। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। দায়িত্ব নিয়েই জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্ত করতে গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমে। তারা জানিয়েছেন নতুন করে তদন্ত হবে, সন্দেহভাজন অনেকের ফোন কল এবং SMS লিস্ট আবার চেক করা হচ্ছে। ঠিক সেই সময়েই আসিফের ফোনের SMS লিস্ট ফাঁস হলো। ফাঁস করেছেন বিএনপিপন্থী সাংবাদিক বলে পরিচিত নাজমুস সাকিব। নাজমুস সাকিবের কাছে এই লিস্ট কোত্থেকে এলো? পুলিশের পক্ষ থেকেই কি কেউ তাকে কল লিস্ট দিয়েছে? তাহলে প্রশ্ন আসবে, পুলিশ আসিফ মাহমুদের কল লিস্ট বা SMS লিস্ট নাড়াচাড়া করছে কেন? দ্বিতীয় ঘটনাটি আরও ইঙ্গিতপূর্ণ। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসিফ মাহমুদও দেরি করেননি। তলবের পরপরই রীতিমতো সংবাদ সম্মেলন করে নিজের, বাবা মায়ের এবং স্ত্রীর মোট 9টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। এখানেই ফেঁসে গেছেন আসিফ মাহমুদ। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চালটা তিনি ধরতে পারেননি। ব্যাংক লেনদেনের বাইরে আসিফ মাহমুদ বা তার পরিবারের যে সম্পদ বা লেনদেন আছে, সেখানে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলেই ফেঁসে যেতে পারেন তিনি। এর আগে অনেক রাজনৈতিক নেতা এই হিসাব বহির্ভূত আয় বা সম্পদের প্যাঁচে পড়ে ফেঁসে গেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে গেছে, তাদের কাউকে কাউকে জেলও খাটতে হয়েছে। কেউ যদি আসিফকে ফাঁসাতে চায় তাহলে তারা এখন আসিফের এই হিসাবের বাইরের সম্পদ খুঁজে বের করবে। সম্ভবত সেই অনুসন্ধান এরই মধ্যে শুরু হয়েছে, কারণ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে 4টি দেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 11,000 কোটি টাকা পাচার করেছেন এমন খবর ছড়িয়েছে। নতুন ধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মমিন মেহেদি দাবি করেছেন আসিফ মাহমুদের PS মাহফুজের 450 কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে তার PS মাহফুজের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হয়েছে। এসব নিয়ে কখনো কোনো তদন্ত হয়নি। আপনাদের মনে আছে হয়তো, গত বছর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আখতারের বাসায় চাঁদাবাজি করতে যায় কয়েকজন যুবক। এর মধ্যে অভিযুক্ত জানে আলম অপু গ্রেপ্তারের আগে একটি ভিডিও অনলাইনে ছাড়ে। সেখানে সে দাবি করে চাঁদাবাজির পেছনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জড়িত। অপু গ্রেপ্তার হলেও এই ঘটনা নিয়ে তদন্তের খুব বেশি অগ্রগতি হয়নি। বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। গণমাধ্যমে বলা হয়েছে, দুদকের একটি সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগ অভিযোগই ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়েও কাজ না করায় তার তথ্য প্রমাণ সহ দুদকে অভিযোগ করেছেন। একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনেরও অভিযোগ করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেওয়া ব্যাংকের হিসাব আর অভিযোগকারীদের দেওয়া তথ্য প্রমাণ মিলিয়ে তদন্ত করে দেখা হবে আসিফ মাহমুদের কোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট আছে কিনা। আওয়ামী ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি এস আলম গ্রুপ বেনামে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অ্যাকাউন্ট খুলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আসিফ মাহমুদও এমন কিছু করেছেন কিনা সেটাই খতিয়ে দেখবে দুদক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আনা হয়েছে। সাংবাদিক নাজমুস সাকিব আসিফের SMS লিস্ট ফাঁস করে দেখিয়েছেন আসিফ মাহমুদের সাবেক গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 2 দিনে 50,000 টাকা করে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, মোবাইল নম্বরের SMS ডেটাতে দেখা মিলল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো বিরহ বেদনার এক টেক্সট। তাছাড়া কলেজ পড়ুয়ার সাবেক এই বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1 লক্ষ টাকা থাকা ব্যাংক অ্যাকাউন্টে
4 আগস্ট 2025 ঢুকানো হয় 50,000 টাকা। এর একদিন পর আবার ঢোকানো হয় 50,000 টাকা। কলেজ পড়ুয়া বেকার একজন নারীর ব্যাংকে 2 লক্ষ টাকার ব্যালেন্স স্বাভাবিক ঘটনা কি? এই প্রশ্নের সঙ্গেই এসে যায় কলেজ পড়ুয়া ওই মেয়েটি ছাড়া আর কোনো গার্লফ্রেন্ড ছিল কিনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, কিংবা অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে কি লেনদেন করেছেন তিনি। আর্থিক গোয়েন্দা বিভাগকে তো আসিফ শুধু বাবা মা এবং স্ত্রীর অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন, গার্লফ্রেন্ড, পিএস বা অন্য কারো অ্যাকাউন্টের হিসাব দেননি। তাদের লেনদেনের দায়ও কি আসিফের উপর বর্তায় না? একটা কথা বলাই যায়, সময়টা ভালো যাচ্ছে না আসিফের। কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না। ধরি 3টা ঘটনা। 1, জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার তদন্তের ঘোষণা। 2, পুলিশ সূত্র বলছে সন্দেহভাজনদের কল লিস্ট নতুন করে যাচাই হচ্ছে। 3, ঠিক এই সময়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পুরনো SMS ফাঁস। এবং 4, তার পিএস এবং অনুসারীদের কল রেকর্ড ও ভিডিও বার্তা প্রকাশ। সবগুলো ঘটনার একটা প্যাটার্ন আছে। বাংলাদেশের রাজনীতিতে এমন প্যাটার্ন বা ঘটনা প্রবাহ আমরা আগেও দেখেছি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাধারণত রাজনৈতিক বিবৃতি দেয় না। তারা কাগজ দেখে, টাকা দেখে, লেনদেন দেখে। যখন কোনো ব্যক্তির হিসাব তলব করা হয়, সেটা তারা নিয়মিত অ্যাকাউন্ট যাচাইয়ের পাশাপাশি সন্দেহভাজন লেনদেনের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে এবং বড় ধরনের মামলার আগে তথ্য জোগাড় করে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখনই মামলা হতে যাচ্ছে কিনা আমরা জানি না। তবে মামলা যদি নাও হয়, এই তদন্ত এক ধরনের রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবে এখনই সত্য বেরিয়ে আসবে কিনা আমরা জানি না। আমরা শুধু এতটুকুই বলতে চাই, আসিফ যদি সত্যিই দুর্নীতি করে থাকেন তবে তার বিচার হোক।